আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তোমাদের সাথে আইসিটির একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে কিছু ধারণা দিব এবং পরবর্তী ক্লাসে সেটার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা জানব। তো চলো শুরু করা যাক। ধরি আমি দুটো সংখ্যা যোগ করব, একটি হচ্ছে 10 আরেকটি হচ্ছে 5। তাহলে আমি এটা যোগ করলে কী হবে? 10 আর 5 যোগ করলে হয় 15। আচ্ছা, এই একই কাজটা আমি যদি ক্যালকুলেটরে করি তাহলে আমি কি ক্যালকুলেটরের 10 বাটনে একবার ক্লিক করব, তারপর কি প্লাস বাটনে একবার ক্লিক করব, তারপর কি 5 বাটনে একবার ক্লিক করব, তারপর কি আমি ইকুয়ালে ক্লিক করব। তাহলে ক্যালকুলেটরের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে কি আসবে? রেজাল্ট আসবে 15। আচ্ছা, ধরো যে আমি চা বানাবো, তাহলে আমি চা বানাতে কী কী করব? প্রথমে আমি পাতিল নেব একটি বা কেটলি নেব, সেখানে কী করব? আমি পানি দিব, হ্যাঁ, সেই পানিটা আমি গরম করব, তারপর চিনি দিব, আদা দেব, তারপরে লবঙ্গ দিব, চা পাতা দিব, এভাবে করে কি আমি চা বানাবো। কিন্তু সেই একই কাজ যদি আমি একটা টি মেশিনে করি, তাহলেও সে কিন্তু আমাকে টি মেক করে দেবে, মানে চা বানিয়ে দেবে। ঠিক আছে? তাই এই যে আমি প্রথমে 10 আর 5 যোগ করে 15 করলাম বা আমি নিজে নিজে চা বানালাম, এটা আমি পারি কারণ আমরা হিউম্যান বিং, আমাদের নিজস্ব বুদ্ধি আছে, আমরা সেই বুদ্ধি দিয়ে সেটা করতে পারি। কিন্তু মেশিনের মতো, অর্থাৎ ক্যালকুলেটর, টি মেশিন, এদের তো কোনো নিজস্ব বুদ্ধি নেই, কারণ এরা জড় পদার্থ। তাহলে এরা কিভাবে কাজ করে? আচ্ছা, এরা যেভাবে কাজ করে, এখানে যে কনসেপ্টটা আসে সেই কনসেপ্টটাই হলো প্রোগ্রামিং। ওকে, সো হোয়াট ইজ প্রোগ্রামিং? প্রোগ্রামিং আসলে কিছুই না। প্রোগ্রামিং ইজ জাস্ট লাইক ইনস্ট্রাকশনস, অর্থাৎ দিক নির্দেশনা। আচ্ছা, আমি যখন চা বানালাম তখন আমি কি করছিলাম? ফার্স্টে কি করছিলাম? আমি একটা কেটলি নিছিলাম বা পাতিল নিছিলাম, যেটাই নেই। তারপর কি আমি কেটলিতে কি করছি? পানি নিছি, পানি নিয়ে কি করছি? পানি গরম করছি। পানি কি করছি? গরম করছি। তারপর সেখানে আমি কি করছি? চিনি দিছি। তারপর কি করছি? আদা, লবঙ্গ, আরও আনুষঙ্গিক যেসব জিনিস দেওয়া যায় আর কি, সেগুলো দিছি। তারপরে আমি কি করছি? খাওয়ার শেষে আমি চা পাতা দিছি। এগুলো জাস্ট একটা কি ইনস্ট্রাকশনস, অর্থাৎ দিক নির্দেশনা। তাই এগুলো আমি নিজে থেকেই বুঝছি, কারণ আমি হিউম্যান বিং, আমার নিজস্ব প্রাণ আছে, নিজস্ব বুদ্ধি আছে। কিন্তু একটা মেশিন, অর্থাৎ যখন টি মেশিন চা বানালো, অর্থাৎ টি মেক করলো, সে কীভাবে করলো? তার তো নিজস্ব বুদ্ধি নেই। আমি এখানে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করছি, সেম ইনস্ট্রাকশনগুলো সে ফলো করছে। তো সে তো নিজে থেকে এগুলো ফলো করতে পারে নাই বা নিজে থেকে এগুলো ক্রিয়েট করতে পারে নাই, তার মানে অবশ্যই তাকে কেউ ইনস্ট্রাকশন দিছে। হ্যাঁ, তো যে ইনস্ট্রাকশন দিছে তাকে বলা হচ্ছে প্রোগ্রামার। আর একে যে ইনস্ট্রাকশন দিছে সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। আশা করি তোমরা প্রোগ্রামিং কি এই কনসেপ্টটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে প্রোগ্রামার এই টি মেশিনকে কতগুলো ইনস্ট্রাকশনস দিছে এবং সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যা হচ্ছে আমরা হিউম্যান বিংরা যে ল্যাঙ্গুয়েজ বুঝি, হ্যাঁ, সেটা কিন্তু মেশিন বুঝবে না। অর্থাৎ আমাদের ভাষা কিন্তু মেশিন ডিরেক্ট বুঝবে না, কারণ মেশিনরা জাস্ট দুটো জিনিসে চেনে, সেটা হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 1। কারণ এরা হচ্ছে বাইনারি সিস্টেমে, মানে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করে। এই 0টা হচ্ছে ফলস, মানে মিথ্যা বোঝায়, আর 1টা বোঝায় হচ্ছে ট্রু। এগুলো নিয়ে পরবর্তীতে তোমরা আরও বিশদভাবে জানবা। তো এখন আমি যেটা বলছিলাম যে প্রোগ্রামার ইনস্ট্রাকশন দেয়
ইনস্ট্রাকশনস দেয় হচ্ছে মেশিনকে, ঠিক আছে? এর ফলে তো মেশিন আর কি কাজ করে। তো এটাই এইটাই হচ্ছে আমার প্রোগ্রামিং। তা আমি যেটা বললাম যে প্রোগ্রামাররা মানে আমরা হিউম্যান বিংয়ে যে ভাষা বুঝি মেশিন সে ভাষা বোঝে না। তাহলে প্রোগ্রামার আর মেশিনের মধ্যে আমরা কমিউনিকেশন করব কীভাবে? এখানেই যে কনসেপ্টটা আছে সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রোগ্রামিং ভাষা। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে আমরা প্রোগ্রামাররা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা ইউজ করি সেটাও কিন্তু মেশিন বোঝে না। তার কারণ হচ্ছে এটা মানুষের ভাষা, অর্থাৎ উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা যেটাকে আমরা বলি ইংলিশে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন যেহেতু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাহলে প্রোগ্রামাররা কীভাবে মেশিনকে ইনস্ট্রাকশনস দেবে? এখানে আমাদের একটা কি কোশ্চেন এসে যায়। আচ্ছা, তার মানে আমি আরেকটা ইয়েতে যাই। এখানে আমার কোশ্চেন হচ্ছে প্রোগ্রামার কিভাবে মেশিনকে ইনস্ট্রাকশনস দিবে? যেহেতু প্রোগ্রামাররা ইউজ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আমরা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমার মেশিন বোঝে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রোগ্রামাররা কীভাবে মেশিনকে ইনস্ট্রাকশনস দিবে? তার মানে অবশ্যই এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে আমাদের কি মেশিন যেটা বোঝে সেই ল্যাঙ্গুয়েজে আমাদের কি রূপান্তর করতে হবে, অর্থাৎ মানে একটা ট্রান্সলেটর লাগবে। অর্থাৎ এখানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটাকে আমি যখন মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাব বা মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাব, মানে মেশিন বুঝতে পারবে, এখানে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা ট্রান্সলেটরের হেল্প নিতে হবে। মনে করো তোমার কোনো একজন ফ্রান্সের কোনো বন্ধু আছে, কিন্তু সে তো ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, সে হয়তো ইংলিশ পারে না। ধরো তুমিও ইংলিশ পারো না, তুমি আবার বাংলা ভাষায় কথা বলো, তাহলে তার সাথে তুমি কমিউনিকেট করবা কীভাবে? অবশ্যই তোমাদের দুইজনের মাঝে কি একজন ট্রান্সলেটর লাগবে। কিংবা মনে করো তুমি হচ্ছে স্পেনের কোনো রাইটারের বই পড়বা, সেটা স্প্যানিশ ভাষায় লেখা আছে, এখন তুমি সেটা বাংলা ভাষায় চাও, ঠিক আছে? তাহলে কি বাংলা ভাষায় ওই বইটাকে ট্রান্সলেট করতে হবে, না হলে তো তুমি পড়তে পাবো না। ঠিক একইভাবে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা প্রোগ্রামাররা ইউজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করার জন্য আমাদের একটা ট্রান্সলেটরের দরকার পড়ে, যাতে করে প্রোগ্রামার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করবে, অর্থাৎ ইনস্ট্রাকশন দেবে, সেটাকে ট্রান্সলেটর মেশিন যে ভাষা বুঝতে পারে সেই ভাষায় কনভার্ট করবে। অর্থাৎ মনে করো প্রোগ্রামার লিখলো হ্যালো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মনে করো মেশিন মেশিন এই ভাষাটা বুঝবে, ধরো কি 0101110 বা এই জিনিসটা আসলে কি সিস্টেম আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে, মানে কিভাবে আর কি ওটাকে ডিজাইন করা হয়েছে, ইঞ্জিনিয়াররা আর্কিটেকচাররা ডিজাইন করছে সেটার উপর এই জিনিসটা নির্ভর করে, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা, এর কথা হচ্ছে এই হ্যালো কথাটা ধরো মেশিন কোডে যে এরকম হয়ে গেছে, তা এই কাজটা করে হচ্ছে ট্রান্সলেটর। আচ্ছা,
এখন সাধারণত সেখানে 3 ধরনের ট্রান্সলেটর থাকে। একটা হচ্ছে কম্পাইলার, আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা থাকে হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, এখানে তোমাদের দুটো ট্রান্সলেটর নিয়ে কথা বলা হয়েছে, একটা কম্পাইলার আর একটা ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার তোমরা পরবর্তীতে জানবে, এটা তোমরা এখন জানার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আলোচনা করি কম্পাইলার নিয়ে। আচ্ছা, কম্পাইলার কি করে? ওই কম্পাইলার কি? একটা ট্রান্সলেটর। কম্পাইলার কি? একটা ট্রান্সলেটর। আচ্ছা, তাহলে কম্পাইলার কি কাজ করে? প্রোগ্রামিং ভাষা যেটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে কি করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করে, অর্থাৎ ট্রান্সলেট করে, কম্পাইল করে কিসে রূপান্তর করে? মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ, আচ্ছা এখানে বলি, প্রোগ্রামাররা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখে তখন সেটাকে আমরা বলি সোর্স কোড। তখন আমরা সেটাকে বলি সোর্স কোড। আর কম্পিউটার বা ল্যাপটপ বা যে কোনো মেশিন আর কি যে কোডটা করে সেটা হচ্ছে বলি আমরা মেশিন কোড। তাহলে কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তর করে। আচ্ছা, এক্ষেত্রে কম্পাইলার কি করে? পুরো একটা বিষয়কে একসাথে আগে সেটাকে কম্পাইল করে, মানে ট্রান্সলেট করে, তারপরে সেটাকে রূপান্তর করে রান করে। আগে রান করে না। ধরো কোনো এক প্রোগ্রামার 10টা ইনস্ট্রাকশন দিছে, সাপোজ কোনো মেশিনকে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এগুলো কোনো লেখা, প্রত্যেকটাই এক একটা লাইন এবং 10টা ইনস্ট্রাকশন আছে। এখানে কম্পাইল কি করে? কম্পাইল প্রত্যেকটা ইনস্ট্রাকশন আগে চেক করে, যে দেখে যে ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর কি দেখে যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর দেখে এভাবে করে প্রত্যেকটায় চেক করে আগে যে সব ঠিক আছে কিনা। এভাবে করে সে মানে 10টা ইনস্ট্রাকশনই সে চেক করবে যে ঠিক আছে কিনা। তারপরে যখন সে দেখবে যে না আমার 10টা ইনস্ট্রাকশনেই ঠিক আছে, তখন সে কি করবে? তারপরে এটাকে রান করবে, তার আগে নয়। এর মধ্যে যদি কোথাও ইরর আসতো, তাহলে মানে ভুল আসতো, তাহলে সেখানেই সে স্টপ করে দিত, এটা রান হতো না। সাপোজ ধরো এটাই এই 5 নাম্বার লাইনে এসে এই জায়গায় আমার একটা ইনস্ট্রাকশনে আমার একটা মানে এরর আসছে, মানে প্রোগ্রামাররা এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন দিতে ভুল করছে। সেক্ষেত্রে কি হবে? এখানেই এই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, আর এটা রান করবে না, অর্থাৎ এখানে এরর দেখাবে। ঠিক আছে, তাহলে আমার কম্পাইলার কি করতেছে? আগে পুরো ইনস্ট্রাকশনকে সে চেক করবে যে ঠিক আছে কিনা, তারপর পুরো ইনস্ট্রাকশনকে সে মেশিন কোডে রূপান্তর করবে, তারপরে রান করবে। আচ্ছা, অর্থাৎ বিষয়টা হচ্ছে প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোটাকে আগে ফার্স্টে কী করবে? চেক করবে যে ঠিক আছে কিনা, তারপরে এটাকে ট্রান্সলেট করবে। এটা প্রথমে চেক করবে, তারপরে হচ্ছে ট্রান্সলেট করবে। আচ্ছা, সব শেষে যায় রান করবে। আর এই যে কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যে ট্রান্সলেট করে, এটাকে বলে কম্পাইল করে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে কম্পাইল করে। মনে করো আমি একটু বিষয়টা ভালোভাবে বলি।
তুমি যে স্পেনের বইটা পড়তে চাও, আমি যেটা বলেছিলাম সেটা কি ভাষায় লেখা আছে? স্প্যানিশ ভাষায় লেখা আছে, ঠিক আছে? কিন্তু তুমি জানো বাংলা ভাষা, তার মানে কি তোমাকে কি ওই বইটাকে বাংলা ভাষায় যদি লেখা হতো, মানে বাংলা ভাষায় যদি ট্রান্সলেট করা যেত, তাহলে কি করতা? তাহলে তুমি ওই বইটা পড়তে পারতা। তাহলে এখানে কি যখন বইটাকে ট্রান্সলেট করে তখন তো একটা পৃষ্ঠা ট্রান্সলেট করে তারপর তোমাকে দেয়, তুমি পড়ো, এমন না। তার মানে কি আগে পুরো বইটাকেই সে ট্রান্সলেট করে, তারপরে তোমার কাছে আসে, তারপরে কি করো? তুমি সেটা পড়ো। আর এটাই হচ্ছে কম্পাইলারের কাজ। চলো এখন আমরা ইন্টারপ্রেটার সম্পর্কে জানি। আচ্ছা, ইন্টারপ্রেটার। আচ্ছা, তাহলে ইন্টারপ্রেটার আমাদের কি ভাই? ইন্টারপ্রেটার হচ্ছে আমাদের একটা ট্রান্সলেটর, এটা তো আমরা শিখে এসেছি। আচ্ছা, এখন এই ইন্টারপ্রেটার আমাদের কি কাজ করে? ধরো আবার সেই আগের প্রোগ্রামটাতে যাই। মনে করো 10টা ইনস্ট্রাকশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে সে প্রথম ইনস্ট্রাকশনটা চেক দেবে যে ঠিক আছে কিনা। যখন দেখবে সেটা ঠিক আছে, তখন সে সেটাকে কী করবে? ট্রান্সলেট করবে। করে তারপর সেখানেই সে রান করে দেবে। তারপর সেকেন্ড ইনস্ট্রাকশনে আসবে, দেখবে যে এটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে সেটাকে আবার সে ট্রান্সলেট করবে, তারপরে সে রান করবে। এইভাবে সে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করবে, অর্থাৎ লাইন বাই লাইন এক্সিকিউট করবে সে। এখানে যদি কোথাও এসে ভুল ধরা পড়ে, ধরো এই 5 নম্বর লাইনে এসে ভুল ধরা পড়লো, তাহলে সে এখানেই স্টপ হয়ে যাবে, এটাকে ট্রান্সলেট করবে না, ঠিক আছে? তা ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য হয়তো তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি, কম্পাইলার আমার কি একসাথে পুরো প্যাকেজটাকে আগে ট্রান্সলেট করে, মানে চেক করে যে ঠিক আছে কিনা, তারপর ট্রান্সলেট করে সেটাকে রান করে। আর আমাদের ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার আমাদের হচ্ছে লাইন বাই লাইন চেক করে, তারপর ট্রান্সলেট করে, তারপর রান করে। এটাকে যদি আমরা ফ্লো চার্টের মধ্যে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইন্টারপ্রেটার কি করবে? ইন্টারপ্রেট করবে। কম্পাইলার কি করে? কম্পাইল করে। ট্রান্সলেটর যেমন ট্রান্সলেট করে, কম্পাইলার তেমন কম্পাইল করে, ইন্টারপ্রেটার তেমন ইন্টারপ্রেট করে। কি করবে? আমার মেশিন কোডে রূপান্তর করবে। কিন্তু এই এক্সিকিউটটা হবে কি লাইন বাই লাইন। তাহলে সেক্ষেত্রে কি এটা একটা লাইন বাই লাইন হবে। আচ্ছা, এটা আবার ঘুরে এখানে আসবে যতক্ষণ না আমার প্রোগ্রাম শেষ হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করা যায় যে তোমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে এতটুকুই জানলাম। নেক্সট ক্লাসে আমরা তার আগে বলি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি এতক্ষণ তোমাদের আইসিটির কোন অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আমি আলোচনা করতেছিলাম তোমাদের আইসিটির ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান চ্যাপ্টারটি। আমরা আজকে বেসিক কিছু ধারণা আজকে দেখলাম এবং আমরা নেক্সট ক্লাসে আমরা এ সম্পর্কে আরও ডিটেলস জানবো। এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজ পাইথন আছে ওখানে, অর্থাৎ ওটা একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেই পাইথন সম্পর্কে আমরা একেবারে বেসিক টু সব কিছু আর কি জানবো, তোমাদের যতটুকু দরকার। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার ইনশাল্লাহ।